আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬ সংস্কার কমিশনের মধ্যে ৪টি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল ও রিজওয়ানা হাসান জানান, সমন্বয় সহ আনুষঙ্গিক কাজের জন্য কমিশনগুলো আরও ১ মাস সময় চেয়েছে। এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সেই জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ৬টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরও 1টা মাস বাড়িয়ে দেব। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দেবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা। কবে নাগাদ এই আলোচনা হবে তারও একটি সম্ভাব্য সময় জানানো হয় ব্রিফিংয়ে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। ওনারা যদি কাজ আগে শেষ করতে পারেন তাহলে হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে। জুলাই গণহত্যাসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। শফিক।